কি করে জানাবো তুমি যে আমারই গো মন জানে আমার মন জানে আমার মন জানে কি করে বোঝাবো কি করে জানাবো তুমি যে আমারই গো দাঁড়িয়ে আছে কেন বাবা? আমাকে বাঁচানোর একটা কিছু ব্যবস্থা করো বাবা। আমার মনে হয় কেউ নিশ্চয়ই অমরের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করেছে বাবা। তা আমি জানি দেবযানী। তুমি জানো বাবা? হ্যাঁ আমি জানি। কারণ আমি এই গণেশকে দিয়ে ওই রঘুয়াকে খুন করিয়েছি। তারপর ওই ইন্সপেক্টরকে দিয়ে আমি ওই অমরের নামে মিথ্যে মামলা আমি ঠিক বলছি। ওই আস্থা কুড়ের পাতা কোনোদিন স্বর্গে যেতে পারে না। তাই আমার মেয়ের যে সর্বনাশ করবে তার সাক্ষী তুমি পেতেই হবে। আমার জন্য তুমি অমরের জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না বাবা। আমি তো পায়ে পড়ি বাবা, ওকে তুমি বাঁচিয়ে দাও, তুমি বাঁচিয়ে দাও। অমরকে বাঁচা মরার দায়িত্বটা যে এখন তোমার হাতে দেবযানী। আমার হাতে? হ্যাঁ তোমার হাতে। বাবা কারণ তুমি যদি ওই সন্দীপকে বিয়ে করো তাহলে আমি ওই অমরকে আমি খালাস করে দেব। সর্বনাশ করো না বাবা, আমি অমরকে কিছুতেই বলতে পারবো না বাবা, পারবো না। তাহলে অমরকে ফাঁসিতেই ঝুলতে দাও। ওর মৃত্যুটাকে তুমি মেনে নাও। আর সত্যিকারের ভালোবাসাতে যদি চাও ওই অমরকে, তাহলে তুমি ওই সন্দীপকে বিয়ে করো। বলো তুমি কি চাও? কি চাও? কি চাও? চাইবো বাবা, কি চাইবো? সন্দীপকে বিয়ে করে আমার সুখ শান্তি ভালোবাসার গলা টিপে আমাকে মারতে হবে, আর নিজেকে বাঁচতে হবে, আমার অমরকে মরতে হবে। এবার আমাকে কে বলে দেবে আমি কি করবো? বলে দেবে আমাকে, কে বলে দেবে আমি কি করবো? সে কি দেবযানী, তুমি না অমরকে খুব 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 ভালো, আর সামান্য এই ভালোবাসার জন্য এইটুকু আত্মত্যাগ করতে পারবে না? তুমি সত্যি বলছো বাবা? আমাকে আমাকে তুমি মুক্তি দেবে? আমার সঙ্গে তুমি ছলনা করবে না বাবা, ছলনা করবে না? আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, যে মুহূর্তে তুমি কপালে সিঁদুর পরে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর সেই মুহূর্তে আমি ওই অমরকে খালাস করে দেবো। চমৎকার বাবা, চমৎকার। তুমি রাজি আছো কিনা? বাহ, চমৎকার বাবা, চমৎকার। নিজের অর্থ আভিজাত্যের দম্ভকে বজায় রাখার জন্য নিজের মেয়েকে তুমি বলে দিতে পারছো না? তবে তাই হোক বাবা, তাই হোক। চোখ চোখ ধরে তোমাদের